আজ আমি পালং শাক, গাজর, আলু দিয়ে একটি মজাদার পকোড়া বানিয়ে দেখাবো। এটা রোজার ইফতারিতে আপনারা সবাই খেতে পারবেন। খুবই হেলদি একটি খাবার। এটা খেতেও চমৎকার হয়, উপরে ক্রিস্পি, ভিতরে সফট। তাহলে চলেন আমি কিভাবে আজকে এই পকোড়াটা বানিয়েছি। এই পকোড়া বানাতেই প্রথমে আমি এখানে নিয়ে নিলাম পালং শাক। পালং শাক ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি পালং শাকগুলো কেটে নিব, বেশি মিহি করব না। কাটা হয়ে গেলে এই পালং শাক আমি একটি বলে তুলে নেব। এখানে আমার 2 কাপ পরিমাণ পালং শাক হয়েছে। এখন এই পালং শাকের মধ্যে আমি নিয়ে নেব আলু 1 কাপ পরিমাণ, গাজর 1 কাপ পরিমাণ, পেঁয়াজ 1 কাপ পরিমাণ। এরপর এখানে দিয়ে দিব কাঁচামরিচ 1 টেবিল চামচ, আদা হাফ চা চামচ, রসুন হাফ চা চামচ, মরিচের গুঁড়া হাফ চা চামচ, জিরার গুঁড়া হাফ চা চামচ, গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, চাট মশলা হাফ চা চামচ, পরিমাণ মতন লবণ। বেসন দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ, আর চালের গুঁড়াও একই পরিমাণ দিয়ে দিব 1/3 কাপ পরিমাণ। সবার শেষে দিয়ে দিব 2টি ডিম। এখন সব কিছু ভালো করে আমি মিক্স করে নেব। হাত দিয়ে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে আমি সব কিছু মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আপনারা দেখবেন যে হাতে এই মিশ্রণটা মুষ্টি করলে মুষ্টি হয় কি না। আমার হয়নি, এর জন্য আমি 1 টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে একটু মিশিয়ে নিব। এই সবজিটা ভালো করে মিশানো হয়ে গেলে আমি ডাইরেক্ট ভাজতে যাব, কারণ রেস্টে রাখবো না। এই সবজিটা মিশানোর পর যদি আপনি রেস্টে রাখেন তাহলে সবজিটা একদম নরম হয়ে পানি ছেড়ে দিবে। এর জন্য আমি এখনই ভেজে নিব। চুলায় আগেই তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এগুলো এর মধ্যে ছোট ছোট বল আকৃতি করে দিয়ে দিব। চুলার হিটটা মিডিয়াম হিটেই থাকবে। এক পাশ হলে আমি উল্টিয়ে দিব। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে যতক্ষণ পর্যন্ত গোল্ডেন কালার না আসবে ততক্ষণ আমি ভাজতে থাকব। দুনো সাইডে যখনই গোল্ডেন কালার হয়ে যাবে তখন আমি তুলে নিব। হয়ে গেছে, এখন আমি আমার পকোড়াগুলো তুলে নিব। এই পকোড়াটা খেতে অসম্ভব মজার হয়, উপরে ক্রিস্পি, ভিতরে সফট। সামনে রোজার ইফতারিতে তো আমরা অনেক ধরনের আইটেম করি, এই আইটেমের মধ্যেও এই সবজির পকোড়াটাও আপনি রাখতে পারেন। আশা করি আমার রেসিপিটি সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।